নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে। আমি শ্রী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন, ভালো লাগছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিছু জ্যোতিষ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি জন্ম ছক, যে ছকটা আমরা পাই, যেটা লগ্ন কুণ্ডলী নামে পরিচিত, সেখানে রবি ধরুন মেষ রাশিতে আছে, তার মানে আমরা জানি মেষ রাশিতে উচ্চ ফল দেয়, কিন্তু সেইভাবে আমাদের নাম যশ প্রতিপত্তি হয় না। কেন হয় না? কিছু টেকনিক্যাল জিনিস, যেগুলো কিচ্ছু না, আপনারা যে কোনো সফটওয়্যারে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে একটা ছক বেরিয়ে আসবে। সেই গ্রহের পাশেই আপনারা দেখবেন ডিগ্রি, একটা মাপ। সেই জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন যে গ্রহ আপনাদের ভালো ফল দিচ্ছে, কতটা দিচ্ছে, যদি না দেয় কেন দিচ্ছে না, এবং কি করলে দেবে। যেমন ধরুন মেষ রাশিতে রবি থাকলে উচ্চস্থ আমরা বলি, কিন্তু দেখতে হবে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে তখন রবি কিন্তু উচ্চ ফল দেবে। এবার সেই ডিগ্রিতে নেই অথচ রবি মেষে আছে, তার মানে উচ্চ ফল কিন্তু অতটা দেবে না। আবার তুলা রাশিতে নিচস্থ ফল দেয় রবি, সেটাও দেখতে হবে যে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে নিচস্থ ফল দেবে, তাছাড়া নিচ ফল দেবে না। অনেকে বলেন যে মেষ রাশিতে তো আমার রবি আছে, উচ্চ ফল দিচ্ছে না, আবার ওর তো তুলা রাশিতে রবি আছে, তাহলে কি করে ভালো ফল দেয়, কি করে সে নাম যশ প্রতিপত্তি তার হয়? এই কারণেই হয়। আবার চন্দ্র যদি আমরা দেখি, চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ হয়, দেখতে হবে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে যদি থাকে উচ্চস্থ হবে, এবং বৃশ্চিক রাশিতে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে যদি থাকে নিচস্থ হবে। তাহলে এই কারণেই আমাদের কিন্তু গ্রহ বাহ্যিক দৃষ্টিতে একরকম এবং অন্তর্দৃষ্টি থেকে আরেক রকম। মঙ্গল কোথায় উচ্চস্থ হয়? মঙ্গল মকরে উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে, আর কর্কটে নিচস্থ হয় 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে। তাহলে এইটাই হচ্ছে আসল কারণ যে গ্রহ ভালো অবস্থায় থাকা সত্ত্বেও ভালো ফল দেয় না, আবার খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও ভালো ফল পাওয়া যায়। বুধ কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকলে উচ্চস্থ হয়, আর মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকলে নিচস্থ হয়। আজকে রবি চন্দ্র মঙ্গল বুধ 4টে গ্রহ বললাম, আস্তে আস্তে দেখতে থাকুন। আপনারা সবাই আমায় জানেন, যারা নতুন প্রোগ্রাম দেখছেন বা ভিডিও দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।